হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যতক্ষণ না পর্যন্ত তুমি সামনের মানুষটার মনের ভিতরে জেলাসি ক্রিয়েট করে দিতে পারো, যতক্ষণ না পর্যন্ত তার মনের ভিতরে একটা হিংসা ঢুকিয়ে দিতে পারো, ততক্ষণ পর্যন্ত সে তোমার জন্য পাগল হবে না, তোমার জন্য পাগলামি করবে না। অনেকের রিলেশনে দেখবে একজন আরেকজনকে অনেক ভালোবাসে, তার জন্য অনেক পাগলামি করে, পাগলের মতো তার পিছনে দৌড়ায়, তার জন্য সে সব কিছুই করতে রাজি থাকে, তার জন্য সে সব সীমা পার করে দেয়। আবার কিছু মানুষের রিলেশনে দেখবে একজন আরেকজনকে ভালোই বাসে না, তাকে পাত্তাই দেয় না, তার কাছে তার চালানা পয়সাও দাম নেই, সে তার কোনো কেয়ার করে না, সে তার কোনো গুরুত্ব করে না। তো তারা তাদের রিলেশনে এমন কি কাজ করে যেটার কারণে তার প্রিয় মানুষটা তার জন্য পাগল হয়ে যায়, তার পিছনে পাগলের মতো দৌড়ায়। তো তুমিও তোমার প্রিয় মানুষটাকে তোমার জন্য পাগল করে দিতে পারবে, আর এটা তখনই সম্ভব যখন তুমি তার মনের ভিতরে জেলাসি ক্রিয়েট করে দেবে, যখন তার মনের ভিতরে একটা হিংসা ঢুকিয়ে দিতে পারবে। তো সর্বপ্রথম একটা কথা সবসময় জানবে, যখনই তুমি তার সাথে কথা বলবে, চাই তার সাথে ফোনে কথা বলো, চাই মেসেজে কথা বলো, লাস্ট রিপ্লাই যেন তোমার দিক থেকে না হয়, লাস্ট রিপ্লাই যেন তার দিক থেকে আসে। কারণ বেশিরভাগ সময় আমরা দুঃখ কষ্ট এটার জন্য পাই যে সামনের মানুষটা কথা বলতে বলতে হঠাৎ করে ফোন কেটে দিল, হঠাৎ করে অফলাইন হয়ে গেল, আর তখনই তুমি তার জন্য কষ্ট পাচ্ছ। চাই সে তোমার সাথে ঝগড়া করছে, চাই সে তোমার উপরে রাগ দেখাচ্ছে, তোমাকে বড় ছোট কথা বলছে, তারপরেও তুমি তার সাথে কথা বলতে চাইছো। যখনই সে অফলাইন হয়ে যাচ্ছে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, তুমি তাকে বারবার মেসেজ করছো, বারবার কল করছো। তো এই সুযোগটা তাকে তোমাকে দেওয়া যাবে না, এই সুযোগটা তোমাকে নিতে হবে। তোমার দিক থেকে যেন লাস্ট রিপ্লাই না যায়। যখনই সে তোমার সাথে বড় ছোট কথা বলছে, যখনই সে তোমার উপরে রাগ দেখাচ্ছে, তোমার সাথে ঝগড়া করছে, বা চাই যদি ভালোভাবেও তোমার সাথে কথা বলে থাকে, তারপরেও তুমি কি করবে, এরকম একটা পরিস্থিতি দেখে তোমাকে অফলাইন হয়ে যেতে হবে, তোমাকে হুট করে ফোন কেটে দিতে হবে। যখনই তুমি হুট করে অফলাইন হয়ে যাবে, হুট করে ফোন কেটে দেবে, তখনই দেখবে সে তোমাকে নিয়ে ভাবনায় পড়ে যাবে, তোমাকে নিয়ে ভাবনা শুরু করে দেবে। কারণ সে যে তোমাকে একটা মেসেজ করেছে, সে যে তোমাকে একটা কথা বলেছে, সে কিন্তু এটাও চায় যে তুমি তার একটা রিপ্লাই দেবে। কিন্তু যখনই তুমি তার রিপ্লাই দেবে না, যখনই তুমি হুট করে অফলাইন হয়ে যাবে, যখনই হুট করে ফোন কেটে দেবে, তখনই সে 100% তোমাকে নিয়ে ভাববে, তোমাকে নিয়ে ভাবনা শুরু করে দেবে। আর ততক্ষণ পর্যন্ত তুমি তাকে রিপ্লাই দেবে না, তুমি তাকে মেসেজ করবে না, তাকে ফোন করবে না, যতক্ষণ না পর্যন্ত সে আবার তোমাকে মেসেজ করে, সে আবার তোমাকে ফোন করে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি 100% যদি তুমি এরকম কাজ করতে পারো, তো ডেফিনেটলি সে নিজেই আবার তোমাকে ফোন করবে, নিজেই আবার তোমাকে মেসেজ করবে। কারণ তার মাইন্ড তাকে এটা করতে বাধ্য করবে, সে এটা জানার চেষ্টা করবে যে তুমি কেন তার রিপ্লাই দাওনি, তুমি কেন তার উত্তর দাওনি। এটা জানার জন্য সে তোমাকে আবার ফোন করবে, নিজের থেকেই আবার মেসেজ করবে। ঠিক আছে, তো সব সময় এইটা মনে রাখতে হবে তোমাকে, চাই সে তোমাকে ইগনোর করছে, তোমাকে অবহেলা করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, লাস্ট রিপ্লাই যেন তোমার দিক থেকে না হয়। ঠিক আছে, কথা বলতে বলতে হুট করে তোমাকে সরে যেতে হবে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট, তার সামনে তোমাকে অন্য মেয়েদের সাথে কথা বলতে হবে। অন্য মেয়েদের সাথে কথা বলো, তোমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলো, আরও বাকি সবার সাথে কথা বলো, সবার সাথে এনজয় করো। সেই জন্য এটা নোটিস করে, সেই জন্য এটা তার জন্য এটা চোখে পড়ে যে তুমি সবার সাথে এনজয় করছো, সব মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছো, বাকি সবার সাথেও এনজয় করছো। বিশ্বাস করো, যে যাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো এটা সহ্য করতে পারবে না যে তুমি তাকে ছেড়ে বাকি সবার সাথে আনন্দ করো, বাকি সবার সাথে হেসে হেসে কথা বলো, তাদের সাথে আনন্দতে দিন কাটাও। যখনই সে এটা দেখবে তুমি বাকি সবার সাথেও আনন্দের দিন কাটাচ্ছ, তাদের সাথেও তুমি এনজয় করছো, তখনই সে আবার তাদের কাছ থেকে তোমাকে তার কাছে ফিরিয়ে নিতে চাইবে। আর ডেফিনেটলি সে তোমাকে আবার তাদের কাছ থেকে তোমাকে তার কাছে ফিরিয়ে নিবেই, 100% সে আবার তোমাকে তার কাছে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, কখনও তাকে এটা বুঝতে দেওয়া যাবে না যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমার জন্য অনেক কষ্ট পাবো, আমি দেবদাস হয়ে যাব, আমি মদ খেয়ে পড়ে থাকবো, আমার জীবনই শেষ হয়ে যাবে। এটা জানো, এটা তুমি তোমার মনের মধ্যেই রাখো। ঠিক আছে, সে যেন এটা না বুঝতে পারে। কারণ যখনই একটা মেয়ে এটা জেনে ফেলবে যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তুমি তার জন্য সব কিছুই করতে পারবে, তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, তখনই তোমার সাথে যে কোনো একটা খারাপ হতেই চলছেই। যদি বিশ্বাস না হয় তাহলে আজ থেকে এটা লিখে রেখে দাও। তো সেজন্য এটা না জানতেই পারে যে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, তুমি তার জন্য তড়পাচ্ছ, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। ঠিক আছে, তোমাকে আনন্দে থাকতে হবে, নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, বাকি সবার সাথে এনজয় করো, বাকি সবার সাথে আনন্দে থাকো। এটা কখনো ভাববে না যে ওকে যদি অন্য কেউ পটিয়ে নেয়, ও যদি অন্য কোনো রিলেশনে চলে যায়। তো দেখো, কাউকে পটানো কিন্তু এতটা সহজ নয়। তুমি যে তাকে পটিয়েছো, তুমি কি তাকে সহজে পটাতে পেরেছিলে? তুমিও তাকে পটানোর
পটানোর জন্য অনেক কিছু করেছো, অনেক তার পিছনে ছুটেছো, তারপরে তুমি তাকে পটাতে পেরেছো। সেরকম তাকেও কেউ সহজে পটিয়ে নিতে পারবে না। সে যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে তো প্রথমে যে কাজটার কথা বললাম, যে মেসেজ করতে করতে হঠাৎ করে অফলাইন হয়ে যাও, ফোন করতে করতে হঠাৎ করে ফোন কেটে দাও, এই কাজটা তুমি যখনই করবে তাহলে সে তোমাকে ছেড়ে যেতেই পারবে না। তার মনের ভিতরে জেলাসি ক্রিয়েট অটোমেটিকভাবে হয়ে যাবে, অটোমেটিক সে তোমার জন্য তড়পাবে, অটোমেটিক সে তোমার রিপ্লাইয়ের জন্য ছটফট করবে। যতক্ষণ না পর্যন্ত তুমি রিপ্লাই দাও ততক্ষণ সে তোমাকে নিয়ে ভাবতেই থাকবে, আর যত বেশি সে তোমাকে নিয়ে ভাববে, তোমাকে নিয়ে চিন্তা করবে, তত বেশি তুমি তার মনের ভিতরে জায়গা করে নিতে পারবে। ঠিক আছে, তো এই কাজগুলো করে দেখো, ডেফিনেটলি তোমার প্রিয় মানুষটা তোমার জন্য পাগল হবে, তোমার জন্য পিছনে পাগলের মতো দৌড়াবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।